হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এমএস অ্যাক্সেস ডেটাবেস বাংলা টিউটোরিয়ালে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি আপনার ডাটাবেস টেবিলে কি হিসাবে ডাটা ফিল্ডগুলো ক্রিয়েট করবেন, টেবিলের ভিতরে ফিল্ডগুলো কি হিসাবে ক্রিয়েট করবেন এবং আপনার টেবিলটি কি হিসাবে কাস্টমাইজ করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আপনি আপনার ডাটাবেসটি ওপেন করে নেবেন, অর্থাৎ আপনার ডাটাবেসটি এখানে ওপেন করে নেবেন। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো ডাটাবেসটি ওপেন হয়ে যাওয়ার পরে বাই ডিফল্ট বেসিক্যালি কিন্তু এই অপশনগুলো আসবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো টেবিল থাকবে না, আপনাকে কিন্তু টেবিলগুলো ক্রিয়েট করে নিতে হবে। তো বেসিক্যালি আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করব, অর্থাৎ টিচার্স, স্টুডেন্ট এবং স্টুডেন্টের রেজাল্ট রিলেটেড, অর্থাৎ একটা স্কুল অথবা কলেজ রিলেটেড আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। সো প্রথমে হচ্ছে আমি একটা স্টুডেন্ট এবং একটা টিচার্স টেবিল ক্রিয়েট করব। তো বেসিক্যালি প্রথমে হচ্ছে স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করি। তো স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর হচ্ছে টেবিল। এরপর এই টেবিলটা আমি কি করব, এখানে সেভ করব। সেভ করতে গেলে আমার অটোমেটিক্যালি টেবিল নেম চাচ্ছে এই জায়গায়। তো টেবিল নেম দিলাম স্টুডেন্ট টেবিল, স্টুডেন্টস টেবিল। ওকে, তো স্টুডেন্ট টেবিল আমি দেখি আমি সেভ করলাম। তো স্টুডেন্ট টেবিল আমি যখন আমি সেভ করলাম, এই টেবিলটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই টেবিলটি সেভ হয়ে যাওয়ার পর এটাকে আমি এখানে কি করব, এই টেবিলের ভিতরে অনেকগুলো ফিল্ড ক্রিয়েট করব। তো এটি ক্রিয়েট করার জন্য আমাকে করতে হবে কি, টেবিলের উপরে ক্লিক করে রাইট ক্লিক করে ডিজাইন ভিউ যেতে হবে। এটা আমি এখানে ডিজাইন করে থাকবো, সেক্ষেত্রে এখানে ডিজাইন ভিউ ক্লিক করব। এছাড়াও এখানে এসে যদি আমি এখানে রাইট ক্লিক করি সেক্ষেত্রে আমার ডিজাইন ভিউ চলে আসে। এছাড়াও টেবিলের উপর ক্লিক করে এখানে দেখেন ভিউ, ভিউ অপশনে গিয়ে যদি আমি ডিজাইন ভিউ দিই, অর্থাৎ এটা কি স্টাইলে ভিউ হবে, ডাটাশিট ভিউ আর ডিজাইন ভিউ। তো বর্তমান বেসিক্যালি যে ভিউটি আছে সেটি হচ্ছে কি ডাটাশিট ভিউ। তো আমার প্রয়োজন কি ডিজাইন ভিউ, আমি এটাতে কাস্টমাইজ করব বা এখানে ফিল্ড অ্যাড করব, সেক্ষেত্রে আমাকে যেতে হবে কোথায়, ডিজাইন ভিউ। আমি ডিজাইন ভিউ ক্লিক করি। তো বেসিক্যালি ডিজাইন ভিউ আসার সর্বপ্রথম এখানে আইডি অটো নাম্বার, অটোমেটিক্যালি একটা আমার আইডি নাম্বার দিচ্ছে। তো প্রথম ফিল্ডটি কি হবে, তো বেসিক্যালি আমি এখানে শুরু করতেছি। প্রথম ফিল্ডে আমি ধরে নিচ্ছি হচ্ছে স্টুডেন্টের কি রোল নাম্বার। ওকে, তো রোল নাম্বার এই ডাটা টাইপটি কেমন হবে, অর্থাৎ রোল নাম্বারটি কেমন হবে এর জন্য এখানে ডাটা টাইপ সিলেকশন করে দিতে হবে। এখানে রোল নাম্বার কি টেক্সট হবে নাকি লং টেক্সট নাকি নাম্বার। সো বেসিক্যালি হচ্ছে রোল নাম্বার হচ্ছে কি নাম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে এটা আমি নাম্বার দিয়ে থাকবো। যদি কোনো টেক্সট হয়ে থাকে, অর্থাৎ এ দিয়ে হচ্ছে 1, বি দিয়ে 2, এরকম যদি রোল নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে টেক্সট। বাট যেহেতু স্টুডেন্ট রোল নাম্বার হচ্ছে কি ডিজিট নিউমেরিক, সেক্ষেত্রে এটা আমি নাম্বার ইউজ করলাম, অর্থাৎ এখানে ডাটা টাইপটা হবে কি নাম্বার। এরপর হচ্ছে স্টুডেন্ট নেম, সাপোজ এখানে নেম। তো নেম হচ্ছে কি, নেম কি হয়ে থাকে টেক্সট। ওকে, তো নেম হচ্ছে শর্ট টেক্সট। সো এখানে ফিল্ড সাইজ সর্বোচ্চ 255টা ক্যারেক্টার এখানে ধরবে। সো বেসিক্যালি হচ্ছে এত বড় নাম কারো হয়ে থাকে না, তারপরও হচ্ছে এটা কি শর্ট টেক্সট। যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে লং টেক্সট আপনি ইউজ করবেন। এরপরে হচ্ছে সাপোজ আমি ধরে নিচ্ছি যে স্টুডেন্ট ক্লাস, অর্থাৎ সে কোন ক্লাসে পড়ে সেই ক্লাসটা এখানে দিয়ে দিলাম। এবং ক্লাস কি হতে পারে, ক্লাসও কি শর্ট টেক্সট, কোনো সমস্যা না, কারণ ক্লাস সেটাই হচ্ছে কি শর্ট টেক্সট। তো ক্লাসের পরে যেটি আমি ধরে নিচ্ছি যে ক্লাসের পরে আমি এখানে দিচ্ছি যে হচ্ছে পিক, সরি আমি সাপোজ এখানে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, কন্ট্যাক্ট নাম। তো কন্ট্যাক্ট নাম কেমন হয়ে থাকে, তো স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার এটাও কিন্তু নাম্বার হয়ে থাকে। তো কন্ট্যাক্ট নাম্বার এখানে নাম্বার দিয়ে দিলাম, অর্থাৎ এখানে দেখুন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। এরপর আমি ধরে নিচ্ছি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জন্য এখানে ডেট অফ বার্থ এখানে ডেট এন্ড টাইম দেওয়া আছে। তো ডেট এন্ড টাইমে আমি এখানে কি করলাম, ডাটা টাইপটি সিলেক্ট করলাম। এরপরে যেটি আছে, সরি এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিচ্ছি, ডেট অফ বার্থ উপরে দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ। তো এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ডেট এন্ড টাইম, এটাকে করে দিচ্ছি কি নাম্বার। ওকে, এরপরে আমি ধরে নিচ্ছি আমি স্টুডেন্টের পিকচার রাখবো, পিকচার। সাপোজ এটা স্টুডেন্ট পিকচার। তো পিকচারের জন্য আমাকে কি ডাটাকে সিলেক্ট করতে হবে, পিকচারের জন্য সিলেক্ট করতে হবে ওএলই অবজেক্ট, অর্থাৎ এখানে হচ্ছে আপনার পিকচার, ডিজিটাল ভিডিও অর্থাৎ ডিজিটাল পিকচার এইসব কিছু রাখার জন্য এই ওএলই অবজেক্ট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এখানে ওএলই অবজেক্ট সিলেক্ট করবেন।
করে দেওয়ার পর এটি কি করবেন, সেভ করবেন। কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন অথবা রাইট ক্লিক করে এখানে সেভ করবেন। তো সেভ করার পরে কি হবে, সেভ করার পরে দেখুন এটাকে আমি এখন কি করব, এতক্ষণ ছিল আমার ডিজাইন ভিউ, অর্থাৎ এটা ছিল ডিজাইন ভিউ। এখন আপনার প্রয়োজন হচ্ছে কি ডাটা শিট ভিউ, অর্থাৎ এই ডাটা শিটটা দেখতে কেমন হয়েছে, অর্থাৎ স্টুডেন্ট টেবিল নামে যে ডাটা শিটটি রয়েছে এটি দেখতে কেমন হয়েছে, এটা ক্লিক করুন, এখানে কিন্তু ডাটা শিট ভিউ ক্লিক করুন। তো দেখুন বেসিক্যালি এটি হচ্ছে আপনার ডাটা শিট ভিউ। এখানে রোল নাম্বার, এরপর হচ্ছে নেম, এরপর হচ্ছে ক্লাস, এরপর ডেট অফ বার্থ, এরপর হচ্ছে কন্ট্যাক্ট, এরপর হচ্ছে পিক। ঠিক আছে, তো এখানে আমি সাপোজ এখন যদি রোল নাম্বার এখানে কি করি, সাপোজ এখানে আমি রোল নাম্বার দিচ্ছি হচ্ছে 101 নেম দিচ্ছি হচ্ছে এমডি মমিনুল ইসলাম, তারপরে ক্লাস দিচ্ছি সাপোজ 9, ডেট অফ বার্থ, আমি যদি এখানে ডেট অফ বার্থ আপনি লিখে দিতে চান সেক্ষেত্রে লিখে দিতে পারেন, সাপোজ 17 জুলাই 1996 দিতে চান, অথবা এখানে আপনি গিয়ে 17 সিলেক্ট করে দিতে চান সেক্ষেত্রে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে হচ্ছে কি কন্ট্যাক্ট নাম্বার, সাপোজ এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বারটি দিবেন, এখানে আপনার যে ফোন নাম্বারটি সেটা দিবেন সাপোজ 334466, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার। এরপর হচ্ছে পিক, তো পিকের ক্ষেত্রে দেখুন আপনি পিকটি এখানে দিতে গেলে এখানে সরাসরি ক্লিক করলে কিন্তু আপনার পিকটি আসবে না, সেক্ষেত্রে এখানে আপনি রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পরে ইনসার্ট অবজেক্ট, অর্থাৎ আপনাকে অবজেক্টটাকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করলে দেখুন এখানে একটা অপশন আপনাকে দিয়ে দিয়েছে ক্রিয়েট এ নিউ, তো আপনি ক্রিয়েট নিউ পিকচার করতে চাইলে ক্রিয়েট নিউ করতে পারবেন, অর্থাৎ ক্রিয়েট ফ্রম ফাইল যদি দেন এরপরে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনার পিকচারটি এখান থেকে দেখিয়ে দিবেন। সাপোজ আমি এখান থেকে একটা পিক দিচ্ছি, ধরে নিচ্ছি এটা একটা আমার পিক, এই পিকটা কি করলাম এখানে অ্যাড করে দিলাম, তো আমার কি হয়ে গেল ডাটাবেসে পিকটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি আপনার পিকটি দেখতে চান এখানে ক্লিক করবেন, দেখেন আপনার পিকটি চলে আসবে কিন্তু দেখুন। তো এইটি ছিল আমার এখানকার পিক। ঠিক আছে, তো এটা কি করব এখন, আমি এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে কি, সাপোজ এখানে এমডি মমিনুল ইসলাম এটাকে ভিতরে চলে গেছে, এটা একটু সরিয়ে নিই। ঠিক আছে, ওকে, তো এটা হলো প্রথম। এরপরে যদি আপনি চান এভাবে, এরপরে স্টুডেন্ট 102 নেম দিচ্ছেন এমডি মান্নান, তারপরে ক্লাস দিচ্ছেন 9, ডেট অফ বার্থ দিচ্ছেন, এরপর আপনি এখানে লিখেও দিতে পারেন, ডেট অফ বার্থ এখানে লিখেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি 20/1/1997। ওকে, এরপর হচ্ছে সাপোজ দিচ্ছি একটা ফোন নাম্বার, আপনি চাইলে এখান থেকে রাইট ক্লিক করে সরি ইনসার্ট অবজেক্ট, দেন ফ্রম ব্রাউজ, এখান থেকে একটা পিক। ওকে, এরপরে রোল নাম্বার 103। তো বেসিক্যালি এইভাবে আপনি আপনার আমি সাপোজ এখানে একটা নাম দিচ্ছি হচ্ছে কি রিয়া, রিয়া আক্তার, ক্লাস 9, ডেট অফ বার্থ হচ্ছে 20/3/1998। ওকে, বা 1997 এ দিলাম, নাম্বার দিলাম, সাপোজ আমি একটা ফোন নাম্বার দিচ্ছি এখানে অরিজিনাল ফোন নাম্বার। এরপরে এখানে আপনি রাইট ক্লিক ইনসার্ট অবজেক্ট, ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ। ওকে, তো বেসিক্যালি হচ্ছে এভাবে একটি টেবিলের ডাটা টাইপ সিলেক্ট করে একটা টেবিলের ফিল্ডগুলো ক্রিয়েট করতে হয়, এবং এভাবে ডাটাগুলো কি বেসিক্যালি এন্ট্রি করতে হয়। আপনি যদি আপনার হাতে এভাবে ডাটাগুলো এন্ট্রি করতেন সেক্ষেত্রে এভাবে এন্ট্রি করবেন, এবং কি আপনার টেবিলটাকে এভাবে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন আপনার ঠিক যেমনটা প্রয়োজন। আপনার যদি প্রয়োজনটা হয় আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটাকে এদিক সেদিক সরিয়ে নিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখতে পারবেন। তো এটি হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি ডাটা টেবিল ক্রিয়েট করে, একটা টেবিল ক্রিয়েট করে টেবিল ফিল্ডগুলো ক্রিয়েট করে সেখানে আমি ডাটাগুলো কি হিসেবে বাই হ্যান্ডে কি হিসেবে ইনপুট করব, সেটি হচ্ছে একটি সিস্টেম।